যে মানুষ বলবে অমুক এলাকার মাতব্বর, অমুক এলাকার সরদার, অমুক এলাকার মেম্বার, অমুক এলাকার চেয়ারম্যান, অমুক এলাকার এমপি, তারা সে মসজিদে আসছে, তাকে রাস্তা দাও, তাকে সামনে আসতে দাও। আমি বলি যে চেয়ারম্যান, যে মেম্বার, যে এমপি মসজিদে সর্বশেষে ঢুকবে তাকে পিছনে কাতারে বসাতে হবে, তাকে সামনে নেওয়া সেটা শরীয়তের বিধান নাই। যত বড় হোক তাকে সামনে অগ্রসর হওয়ার সুযোগ করে দিবেন না। আমাদের এক বুজুর্গ বলবে অমিত শাহ হুজুর রহমতুল্লাহ, যিনি আজীবন সর্বশেষ বয়সে সবদেশ্বর মসজিদের জন্য আন্দোলন করে গিয়েছেন, সেখানে 23 বৎসরের মতন জুমার নামাজ হয়েছিল। সেই মসজিদ যখন ভেঙে পড়ে অমিত শাহ হুজুর রহমতুল্লাহ একা আন্দোলন করেছেন, তখন আপনাদের এই দিক থেকে অনেকে সাপোর্ট দিয়েছিলেন। কথা ঠিক না উচিত? আল্লাহ তাআলা ওনাকে, ওনার কবরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে, বলেন আমিন। ভাই হামিদ শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি উনি একা সবাইকে নিয়ে আন্দোলন করেছেন, বানিয়েছেন বাসীর জন্য, সেটা লজ্জার বিষয়। এবং মহানগরী মুসলিম সংখ্যার দিকে সবাই মুসলিমের অধিকাংশ এলাকা, সে এলাকাতে আল্লাহর ঘর ভেঙে দেওয়া হয়, আল্লাহর ঘরকে শহীদ করা হয়। আল্লাহ তাআলা যেন আবারও সেই জায়গায় মসজিদের সুযোগ করে দেন, বলেন না আমিন। তাই না বলতেছিলাম রব্বুল আলামিন যে বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে আল্লাহর কথা আলোচনা করতেছেন। যাদের সামনে রাব্বুল আলামিনের কথা আলোচনা করা হয়, এদের ভিতরে স্বাভাবিকভাবে আল্লাহর মহাব্বত, আল্লাহর ভালোবাসা আর আল্লাহর ভয় চলে আসে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি হাসরের মাঠে বলেন সবাই জাহান্নামী, শুধু একজন ব্যক্তি জান্নাতি হবে, ওমর বলেন সেই দিন আমি আশা করি এক ব্যক্তিদের জান্নাতি হবে, সেই ব্যক্তি আমি। সুবহানাল্লাহ। আবার বই করতেন যদি রব্বুল আলামিন হাসরের মাঠে বলেন সবাই জান্নাতি, শুধু একজন জাহান্নামী হবে, ওমর ইবনে খাত্তাব বলেন সেই ব্যক্তিটা মধ্যে আমি হব জাহান্নামী। এতটুকু ভয় ওমর ইবনে খাত্তাবের ছিল, আল্লাহকে নিয়ে ভয় ছিল। আল্লাহ তাআলার ভয় অন্তরে থাকার কারণে আল্লাহ তাআলা তাদেরকে সোনার চাইতে আর দামি মানুষ বানিয়ে দিচ্ছেন। তারা বলেন ঠিক না বেটি? দ্বিতীয় বলেন আল্লাহ তাআলার কালাম তেলাওয়াত করে ঈমান করেন। আল্লাহ পয়গম্বর সরকার দু আলম রাহমাতুল লিল আলামিন বাইতুল্লাহ বসে বসে আল্লাহর কালাম তেলাওয়াত করেন। বিধর্মীরা দেবতার 33 কোটি দেবতার পূজারীরা যখন আল্লাহর পয়গম্বরের চেহারা দেখে, আল্লাহ পয়গম্বরের কণ্ঠে কুরআন তেলাওয়াত শুনে 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 তারা মুসলমান হয়ে যায়। আবু জাহল বাদশাহ সেই সময় যারা লিডার ছিল তারা আইন করে দিল মুহাম্মদের তেলাওয়াত শোনা যাবে না। আউযুবিল্লাহ বলেন না। মুহাম্মদের কণ্ঠের মধ্যে জাদু আছে, সে জাদু করে মানুষের মুসলমান বানাই দেয়। নাউযুবিল্লাহ বলেন না। এটা জাদু নয়, এটা আমার আপনার পয়গম্বরের মুজিজা। রাসূল কোরআন তেলাওয়াত করলে, রাসূলের চেহারার দিকে তাকাইলে পরে বেঈমান কাফের কুফাররা রাসূলের চেহারা দেখে দেখে মুসলমান হয়ে যেত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ তেলাওয়াত করেন, কাফের আর কুফাররা ঘোষণা করে দিল, আইন করে দিল যে মুহাম্মদের তেলাওয়াত শোনা যাবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন তেলাওয়াত করে। আইন করার পরে কোন আম মানুষ বাইতুল্লাহর সামনে আসে নাই আবার আপনার পয়গম্বরের তেলাওয়াত শোনার জন্য। আবু জাহল যখন রাত্রেবেলা ঘুমাইতে গেছে তখন বিছানার মধ্যে ঘুম আসে না। আবু
সুফিয়ান ঘুমাইতে গেছে, ঘুম আসে না। উতবা সাইবা ঘুমাইতে গেছে, ঘুম আসে না। তাদের একটাই মাথা ব্যথা যে মুহাম্মদের তেলাওয়াত না শুনলে ঘুম আসবে না। আবু জাহেল বলে, আজ তো আইন করে দিলাম, আম মানুষগুলো আসবে না, কোন লিডার আসবে না, কোন এমপি আসবে না, কোন চেয়ারম্যান আসবে না, কোন মাতব্বর আসবে না, আমি একা একা মুহাম্মদের তেলাওয়াত শুনে আসবো। সুবহানাল্লাহ বলেন না। আবু জাহেল বাইতুল্লাহ পাশে এসে আল্লাহর পয়গম্বরের তেলাওয়াত শুনতেছে, আল্লাহর পয়গম্বর তেলাওয়াত করতেছেন, والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها الله پیغمبر تلاوت করতেছেন والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى الله پیغمبر تلاوت করতেছেন لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين منفكين حتى تأتيهم البينة رسول من الله يتلو صحفا مطهرة فيها كتب قيمة الله پیغمبر تلاوت শুনতে আবু জাহেল এসে দেখে আবু লাহাব আল্লাহ পয়গম্বর তেলাওয়াত শুনতেছে। এক এক সব নেতারা এসে আখির পয়গম্বর তেলাওয়াত শুনতেছেন। একজন আরেকজনকে জিজ্ঞাসা করে, আজ লাইন করে দিলাম, কেউ আসবে না, তাহলে আপনি কেন আসলেন? আবু জাহেল বলে যে মুহাম্মদের তেলাওয়াত না শুনলে রাতে ঘুমে ধরে না। আবু লাহাব কি কথা বলে, আবু সুফিয়ান কি কথা বলে, এক এক সবাই বলেন মুহাম্মদের তেলাওয়াত না শুনলে আমাদের ঘুম আসে না, এই জন্য মুহাম্মদের তেলাওয়াত শুনতে আসলাম। সুবহানাল্লাহ বলেন। নবীর তেলাওয়াত শোনার জন্য কাফের কুফাররা পাগল ছিল। আজও বাংলাদেশে আইন করা হয়, যে আইন এমপি মন্ত্রীদের জন্য ভিন্ন হয়, উলামায়ে কেরামের জন্য ভিন্ন হয়, সাধারণ মানুষের জন্য ভিন্ন হয়। সাধারণ মানুষগুলোকে জেলে নিলে তাদের সাথে সাক্ষাৎ করার সুযোগ করে দেওয়া হয়, কিন্তু উলামায়ে কেরামদেরকে জেলে দেওয়া হয়েছে, তাদের সাথে সাক্ষাৎ করতে দেওয়া হয় না। তাহলে বুঝে গেল আবু জাহেল উতবার সাইবার যে আইন ছিল, যেভাবে তারা সাধারণ মানুষের সাথে প্রতারণা করেছিল, তাদের মধ্যে আদর্শ ছিল না। ঠিক তেমনিভাবে এখনো বাংলাদেশের কিছু এমপি আর মন্ত্রী, কিছু রাষ্ট্র দায়িত্বশীলদের মধ্যে আবু জাহেল উতবার সাইবার মতো তাদের নেচার পাওয়া যায়। কথা বলে ঠিক না ঠিক? এখন আমি বলতেছি, রমজানের আগে যে সমস্ত ওলামায়ে কেরাম নির্দোষ অবস্থায় জেলে কারাবন্দী হয়ে আছে, আমরা তাদের অতি বিলম্বে মুক্তি চাই। কথা বলে ঠিক না ঠিক? আমরা মুক্তি চাই। ওলামায়ে কেরামের চোখের পানি আল্লাহ রাব্বুল আলামিন তো আখির পয়গম্বর তো মক্কা নগরীতে জয়দা দোয়া করেছেন, একটা দোয়া আল্লাহ কবুল করে নাই। কিন্তু মদিনাতে যাওয়ার পরে আমার আপনার পয়গম্বর জয়দা দোয়া করেছেন, একটা দোয়া আল্লাহ ফিরত দেয় নাই। আল্লাহ পয়গম্বর দোয়া করছেন, আল্লাহ আবু জাহেলকে ওমরকে তুমি মুসলমান বানিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন মক্কা নগরীতে দোয়া কবুল করে নিয়েছেন, ওমরকে কবুল করে নিয়েছেন। ওমরের মাধ্যমে ওমর যেদিন 40 নম্বর মুসলমান হয়েছেন, সেই দিন নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়েছেন। সেই দিন আবু জাহেল উতবা সাইবা যারা ছিল, সেই দিন ওমরের মোকাবেলা করতে পারে নাই। আজও আমাদের ওলামায়ে কেরাম কোরআনের প্রাঙ্গণে যে কোরআনের মধ্যে তোলা হয়, সেখানে নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়েছে। আমরা সেই দিনের বেশি দূরে নয়, যেভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা মক্কার বিজয়ের আগ পর্যন্ত নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়েছিলেন, আমরা সেই স্লোগানে অপেক্ষা করতেছি। মামুনুল হক যেভাবে নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়েছেন, ওই চিন্তায় দিয়েছে ইসলাম কায়েম হবে। কথা বলে ঠিক না তো তাই নয়? এই দেশ তো সাধারণের দেশ। আজ এক মুরব্বী আলেমের কাছ থেকে শুনেছি,
কলমে হাবিব শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি আলোচনা করেছেন সিলেটের এক বরণ্য আলেমের সাথে। শাহজালাল ইমানি রহমাতুল্লাহ আলাইহি যখন সিলেটে আসলেন, সিলেট কিভাবে ঢুকবেন, রাজার সাথে কিভাবে মোকাবেলা করবেন, সেই পরামর্শটা করছিলেন বানিয়াচঙ্গের মাটিতে। বলেন আলহামদুলিল্লাহ। এটা বরণ্য বুজুর্গ আলেমের কাছ থেকে শুনেছি। তাহলে বানিয়াচঙ্গের মাটি শাহজালাল ইমানি রহমাতুল্লাহ আলাইহি পায়ে ধরেছে। ধন্য এই মাটিতে কুতুবে আলম হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি পায়ে বাড়িতে ধন্য হয়েছে। ঠিক না বেশি? যে সমস্ত মুরব্বীরা দেখছেন মাদানী রহমাতুল্লাহ আলাইহিকে, হৃদয় মিল্লাতকে দেখছেন, আল্লাহু আকবার, তাদের চেহারা দেখতে পারে আল্লাহর কথা স্মরণ হয়ে যায়। কথা বলেন ঠিক না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন দুই নম্বর গুণ দিয়েছেন, যাদের সামনে আল্লাহর কালাম প্রয়োগ করা হয় এদের ঈমান বেড়ে যায়। ঈমান করার অর্থ হইল কাফের আর কুফার, নাস্তিক আর মুরতাদরা যখন কুরআনের বিরুদ্ধে কথা বলেন, হাদিসের বিরুদ্ধে কথা বলেন, চিৎকার সিনেমাসে যখন নাস্তিক আর মুরতাদের সিনেমার ঢুকে দেন, ওই সময় ইমানদাররা মুখ বন্ধ করে থাকে নাই, সাথে সাথে তাদের মোকাবেলার জন্য প্রস্তুত হয়ে যায়। বলতেছিলাম ভাই, রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে বলছেন, والذين كفروا من أهل الكتاب, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাইনার মধ্যে আয়াতের মধ্যে বলতেছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কাফিরদের মধ্যে যারা মুশরিক আছে, দেবতা পূজা করতেছে, আহলে কিতাব থেকে যারা আল্লাহকে এক মানতেছে না, এদের জন্য আল্লাহ রাখছেন ফি নারি জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নাম রেখে দিয়েছেন। কতদিনের জন্য? আবাদা। কোনদিন তারা ওই জাহান্নাম থেকে বাইরে হবে না। কিন্তু যাদের ভিতরে যারা থেকে যারা পরিমাণ ঈমান থাকবে, এই ঈমানের কারণে রব্বুল আলামিন তাদেরকে জান্নাতে ঢুকিয়ে দিবেন। এজন্য বলতেছি ভাই, ঈমান হলো আমাদের জন্য একটা সম্পদ। যেভাবে আপনি যদি ব্যাংকের মধ্যে যান টাকা রাখার জন্য, কিন্তু আপনি অ্যাকাউন্ট করলেন না, আপনি যদি ম্যানেজারের কাছে আপনি টাকা জমা দেন, টাকা ম্যানেজারের কাছে জমা হবে, কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা জমা হবে না। 10 বছর পরে যদি আপনি যান, সেখান থেকে আপনি টাকা উঠাইতে পারবেন না। এজন্য ঈমান হলো একটা অ্যাকাউন্টের মতন। অ্যাকাউন্ট যদি আপনার শিরিক মুক্ত হয়ে যায়, আপনি যদি জায়গা থেকে জায়গা পরিমাণ আমল করেন, রব্বুল আলামিন সেটাকে পাহাড় পরিমাণ সওয়াব করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান শিরিক মুক্ত, আমলকে বেদাত মুক্ত করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, হযরত মাওলানা ইমরান আহমদ ইসলামী সাহেবের কাছ থেকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনায় শিখতে পেলাম। যখনই এসের আজান হবে, এখানে জামাত হবে, মসজিদে জামাত হবে। আমরা যদি রোজু নেই, আমরা রোজু করে আমরা নামাজের প্রস্তুতি গ্রহণ করি। সুবিধা
শুধু